4 দশকের অপেক্ষা, এক মায়ের চোখে জমে থাকা শোক, এক জাতির গভীর অস্থিরতা। অবশেষে তা ভাঙল এক কাফনের খবরে। সিরিয়া থেকে 43 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ইসরায়েলি সেনা সার্জেন্ট জোভিকা ফেল্ডম্যানের মরদেহ খুঁজে বের করেছে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ। যেন মৃত্যু থেকেও ফিরে এলেন তিনি। গেল রোববার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দীর্ঘ এক গোপন অভিযানের পর ফেল্ডম্যানের মরদেহ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। এই অপারেশনটি পরিচালিত হয়েছে নিখুঁত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে। যদিও কোথা থেকে কিভাবে মরদেহ মিলেছে তা পুরোপুরি রাখা হয়েছে গোপন। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী 1982 সালে লেবাননের বেকা উপত্যকায় সংঘটিত এক ভয়াবহ যুদ্ধের সময় ফেল্ডম্যান সহ নিখোঁজ হয়েছিলেন আরও 3 সেনা। সেই সময় ইসরায়েল ও সিরিয়ার সেনাদের মুখোমুখি সংঘর্ষে আরও নিখোঁজ হন জাকারিয়া বাউমেল ও ইহুদা কাটস। 3 জনের মধ্যে বাউমেল ও ফেল্ডম্যানের মরদেহ উদ্ধার হলেও কাটস এখনও রয়েছেন নিখোঁজ। জেনেটিক সেন্টারে শনাক্ত করার পর ফেল্ডম্যানের পরিবারকে সরাসরি জানানো হয়, যেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাবাহিনীর প্রতিনিধি দল। চোখে জল, কণ্ঠে আবেগ নিয়ে তারা শুধু জানিয়েছেন, প্রতিশ্রুতি ছিল ফেল্ডম্যানকে ফিরিয়ে আনা হবে। সে কথা রাখতেই আজকের এই প্রত্যাবর্তন। নেতানিয়াহু বলেন, এই 3 নিখোঁজ সেনাকে খুঁজে বের করতে বহু বছর ধরে তারা গোপনে কাজ করে যাচ্ছেন। তার কথায় স্পষ্ট হয়ে ওঠে, ইসরায়েল তাদের সৈনিকদের ভুলে না, আর এখনো ইহুদা কাটসের খোঁজে অব্যাহত রয়েছে সেই চেষ্টা। ইসরায়েলে বেশিরভাগ ইহুদি পুরুষের জন্য সেনাবাহিনীতে অংশগ্রহণ বাধ্যতামূলক। ফলে দশক জুড়ে নিখোঁজ সেনাদের ঘটনাগুলো সেখানে গভীর আবেগ ও রাজনৈতিক গুরুত্ব বহন করে। হাওলাদার শামীম, RTV।